বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর ষষ্ঠ লেকচারে। আজকে আমরা 9.1 অনুশীলনীর আগে 183 নম্বর পৃষ্ঠায় দুইটা কাজ দেওয়া আছে। একটা কাজ হচ্ছে কি, ক নম্বর কাজ, কোট টু দ্য পাওয়ার 4 a মাইনাস কোট স্কোয়ার a ইকুয়াল 1 যদি হয়, ফলে প্রমাণ করো যে cos স্কয়ার 4a cos টু দা পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। অর্থাৎ এই অংশের এই অংশের হিসাব নিকাশ করে এই অংশের হিসাব নিকাশ করে এই অংশে এই অংশের হিসাব নিকাশ করে যেন বের করতে পারি যে cos স্কয়ার cos টু দা পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 হয়। এইটা হিসাব নিকাশ করে যেন এইটুকু পাই এবং লাস্টে 1 যেন হয়। সমান চিহ্নের এইটুকু হিসাব করব, হিসাব করে যেন সমান চিহ্নের হিসাবটা যেন আমরা ফাইনালি এইটুকু পাই, cos টু দা পাওয়ার 4a cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 হয়। তাহলে আমরা এই অংশের কাজটা করি। দেওয়া আছে cot টু দা পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এখন এইটাকে যদি আমরা লিখি, এই যে বা দিয়ে cot টু দা পাওয়ার 4a সমান সমান মাইনাস cot স্কয়ার a, এটাকে যদি 1 তো অলরেডি আছে, এটাকে যদি আমরা উপর পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস cot স্কয়ার a হয়ে যায়, cot স্কয়ার a হয়ে যায়। বা cot টু দা পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ার a। আমরা দেখি এটা কোনো ওবে দিয়ে পাওয়া যায় কিনা। cot দিয়ে পাওয়া যাচ্ছে, দেখি cot এইখানে 3 নম্বরে যদি আমরা দেখাই যে এই বক্সে যদি দেখি 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটার পরিবর্তে এখানে a আছে, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি cosec থিটা বা cosec a, cosec স্কয়ার a, এইটুকু আমরা লিখতে পারি। এখন এই যে cot টু দা পাওয়ার 4 cot টু দা পাওয়ার 4 এইটাকে যদি আমরা এইভাবে লিখি, আমরা জানি যে 10 10 10 থিটা ইকুয়াল সাইন থিটা বাই কোস থিটা হয়, সাইন থিটা বাই কোস থিটা হয়। আবার 10 এর উল্টা অনুপাত আমরা জানি কি, কোট। তাহলে কোট থিটা ইকুয়াল হবে কি, কোট থিটা ইকুয়াল হবে, যেহেতু 10 এর উল্টা হচ্ছে কোট, তাহলে 10 যদি হয় সাইন বাই কোস, তাহলে 10 এর উল্টা কোট হবে কোস বাই সাইন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোস থিটা বাই সাইন থিটা। এখন এখানে যদি পাওয়ার 2 থাকে তাহলে এখানেও পাওয়ার 2 করে হবে, এখানে যদি 2 থাকে 2 করে হবে, এখানে যদি 4 থাকে তাহলে 4 করে হবে। তাহলে আমাদের দরকার যে কোটের সূত্র, এই যে কোট যেহেতু আছে, তাহলে আমাদের দরকার কি, কোটের সূত্র। কোটের সূত্র দরকার। তাই কোটের সূত্র আমরা কি জানি যে কোট এইভাবে লিখবো যে কোট পাওয়ার যদি 4 থাকে, কোট পাওয়ার 4 এ আছে, আমরা থিটার পরিবর্তে এখানে এ লিখলাম, তাহলে সূত্র হবে কোস পাওয়ার 4 এ বাই সাইন পাওয়ার 4 এ, এইটা। তাহলে এইটাকে ব্যঙ্গে আমরা এইভাবে লিখতে পারি যে কোট পাওয়ার 4 ডিভাইড সরি কোট পাওয়ার 4 কে তো আমরা সূত্র আকারে লিখতে চাই, তাহলে সূত্র আকারে যদি লিখি তাহলে কোস পাওয়ার 4 কোস টু দা পাওয়ার 4 সি cos to the power 4a by sin to the power 4a ইকুয়াল, আমরা এই যে cosec স্কয়ার a, আমরা জানি যে sin থিটাকে আমরা লিখতে পারি 1 বাই cosec থিটা, sin থিটাকে আমরা লিখতে পারি কি 1 বাই cosec থিটা। তাহলে sin স্কয়ার থিটা হবে কি 1 বাই cosec স্কয়ার থিটা, 1 বাই cosec স্কয়ার থিটা। আবার cosec স্কয়ার থিটা বা cosec থিটা সমান লিখতে পারি 1 বাই sin স্কয়ার 1 বাই sin থিটা, 1 বাই সাইন থিটা। এখন এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এখানেও কি স্কোয়ার দেবো, তাহলে আমরা ফাইনালি কি করতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আমরা জানি সাইনের বিপরীত কি কোসেক, কোসেকের বিপরীত সাইন। তাহলে এই সূত্রগুলা আমরা এখানে লিখে দেবো যে কোসেক স্কোয়ার থিটা, এটার পরিবর্তে লিখবো কি 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখবো কি যে 1 বাই সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে যেহেতু এ আছে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ আমরা লিখে দিলাম। এর আহ,
এর পরের লাইন যদি আমরা লিখতে চাই তাহলে কোস আমাদের সূত্রে কি আছে, কোস টু দ্য পাওয়ার 4 আছে, কোস টু দ্য পাওয়ার 4 এটাকে এখানে রাখলাম। আচ্ছা, তারপর পরের লাইন যদি লিখি, এই যে কোস টু দ্য পাওয়ার 4 বাই সাইন টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, বা দিয়ে কোস পাওয়ার 4 ইকুয়াল, এই যে নিচে আছে সমান চিহ্নের এই পাশে নিচে আছে কি সাইন সাইন টু দ্য পাওয়ার 4 আর আর ওই পাশে যেহেতু এই সমান চিহ্নের এই পাশে নিচে আছে হরে আছে, হরে এখন এইটাকে যদি আমরা ও পাশে নিয়ে যাই তাহলে লোভে গিয়ে বসে, তাহলে 1 এর সাথে গুণ হয়ে কি হবে, সাইন টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বা cos 4 cos টু দ্য পাওয়ার 4 বাই cos টু দ্য পাওয়ার 4 বাই, এখন 2টা আর 4টা যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে কি, এখানে সাইনের উপর পাওয়ার 4 আছে আর সাইনের উপর পাওয়ার 2 আছে, আমরা জানি কি a টু দ্য পাওয়ার 4 বাই a টু দ্য পাওয়ার 2, এইভাবে যদি হয় তাহলে আমরা কি করতে পারি, a টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 লিখতে পারি। সূচকের নিয়ম অনুযায়ী কি, বেজ যদি সেম থাকে, পাওয়ার যদি বেজ যদি সেম থাকে, ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ যাবে, তাহলে এই 4 থেকে সাইন স্কোয়ার সাইন এ বেজ দুইটাই সেম আছে, পাওয়ার 4 আছে এখানে 2 আছে, তাহলে কি হবে, পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে, a টু দ্য পাওয়ার 4 a টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 সমান কি স্কোয়ার। তাহলে এইখানে আমরা সরাসরি কি করব, এই এত কিছু না দেখে এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার তাহলে cos টু দ্য পাওয়ার 4 ইকুয়াল সাইন স্কোয়ার হলো, ঠিক আছে। এর পরের লাইন যদি আমরা লিখতে চাই তাহলে সাইন স্কোয়ার বা cos টু দ্য পাওয়ার 4 ইকুয়াল সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার এই যে সাইন স্কোয়ার এটা ওবেদের দিকে যদি তাকাই তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, যদি থিটার জায়গায় এখানে আছে তাহলে সাইন স্কোয়ার এর পরিবর্তে এ থিটার জায়গায় লিখে লিখব 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে এইটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা এর জায়গায় লিখলাম। তারপরে যদি আমরা লিখি যে cos পাওয়ার 4 cos পাওয়ার 4 এই যে মাইনাস cos স্কোয়ার এইটাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস cos স্কোয়ার সমান সমান এইদিকে বা পাশে ডান দিকে কি 1 অবশিষ্ট থাকে, তাহলে আমাদেরকে এই অংশটুকু প্রমাণ করতেই বলছিল, আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে cos টু দ্য পাওয়ার 4 প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1 হয়, যেন 1 হয়, তাহলে এইটাকে এমন ভাবে হিসাব নিকাশ করছে, হিসাব নিকাশ করে cos টু দ্য পাওয়ার 4 প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1 হইছে, আমরা প্রমাণ করতে পারছি, প্রমাণ করতে বলছিল, তাহলে এটা কি প্রুভড। তাহলে 183 নম্বর পৃষ্ঠার কাজ ক নম্বর কাজ আমরা সমাধান করতে পারলাম। এখন 183 নম্বর পৃষ্ঠার কাজ ক নম্বর কাজটা সমাধান করব, দেওয়া আছে সাইন টু দ্য পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে 10 টু দ্য পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল 1 হবে। অর্থাৎ এই অংশের হিসাব নিকাশ করে দেখাও এই অংশে যেন এই অংশের থেকে যেন তুমি 10 টু দ্য পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার হয়, এবং ডান দিকে এইটুকু হবে, বাম দিকে এইটুকু হবে এবং ডান দিকে 1 হবে। আমরা এখন এই অংশের হিসাবটা করি। এখানে সাইন ইজ টু দ্য পাওয়ার 4, আমি এক লাইন করি, সাইন টু দ্য পাওয়ার 4 সমান সমান এই যে সাইন স্কোয়ার এইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার অপোজিটে গেলে সমান চিহ্নের অপোজিটে গেলে কি হবে, মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এইটা সমান কি লিখতে পারি, cos স্কোয়ার লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লিখতে পারি, cos স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি এখানে লিখি যে সাইন পাওয়ার 4 সাইন টু দ্য পাওয়ার 4 ইকুয়াল cos স্কোয়ার এখন আমার প্রমাণে কি আছে, আমাদেরকে ফিনিশিং এ দেওয়া আছে 10 পাওয়ার 4 মাইনাস 10 স্কোয়ার আমার এখানে কোনোভাবে 10 আসে এমন হিসাব করতে হবে। 10 আসার জন্য আমরা জানি কি সাইন আছে, সাইন টু দ্য পাওয়ার 4 আছে, এখন আমরা যদি নিচে কোনোভাবে cos নিয়ে আসতে পারি, আমরা জানি কি 10 এর সূত্র কি, আমরা জানি যে
টেন থিটা ইকুয়াল কি সাইন থিটা বাই কোস থিটা, সাইন থিটা বাই কোস থিটা। এখন 10 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সাইন টু দা পাওয়ার সাইন টু দা পাওয়ার 4 থিটা বাই কোস টু দা পাওয়ার 4 থিটা হবে। তাহলে আমরা যদি কোনোভাবে এই নিচে যদি কোস টু দা পাওয়ার 4 থিটা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই যে সাইন টু দা পাওয়ার 4 থিটা এ বাই কোস টু দা পাওয়ার 4 এ এর পরিবর্তে আমরা 10 টু দা পাওয়ার 4 এ লিখতে পারবো। তাহলে আমি এখানে তো চাইলে এটাতে নিয়ে আসতে পারবো না, আমি এটা নিয়ে আসার জন্য আমি কি করব, 10 টু দা যে cos টু দা পাওয়ার 4 এ দ্বারা উভয় পক্ষের হরকে গুণ করে দেবো, ভাগ করে দেবো। আমি যদি বলি এইভাবে, পরের লাইনে যদি আমি বলি যে sin টু দা পাওয়ার 4 এ বাই cos টু দা পাওয়ার 4 এ ইকুয়াল cos স্কোয়ার এ আছে, তারপর cos টু দা পাওয়ার 4 এ, এইভাবে। তো আমি কি করলাম, cos টু দা পাওয়ার 4 এ দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম। তাহলে আমি লিখতে পারি এখানে এখানে সাইড নোট দিতে পারি যে cos টু দা পাওয়ার 4 এ দ্বারা উভয় পক্ষে ভাগ করে ভাগ করে এইটা আমি সাইড নোট আকারে লিখতে পারি। এখন এই যে সাইন টু দা পাওয়ার 4 থিটা বাই cos টু দা পাওয়ার 4 থিটা ইকুয়াল 10 থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি কি করব, এখন যেহেতু এখানে পাওয়ার 4 আছে, তাই 10 টু দা পাওয়ার 4 এ ইকুয়াল, তখন এটাকে যদি আমি এক লাইন অতিরিক্ত করি, যেমন cos স্কোয়ার এ cos পাওয়ার 4, এটাকে এইভাবে লিখতে পারি cos স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ, আমরা এইভাবে লিখতে পারি। এক্স স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স, আর এক্স টু দা পাওয়ার 4 যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারও লিখতে পারি। তাহলে বেজ যদি সেমটাকে গুণাকারে থাকে পাওয়ারে পাওয়ারে যেভাবে 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখলাম। লেখার পর এখানে এই যে এই cos স্কোয়ার এ আর এই cos স্কোয়ার এ এটা কাটা গেল, তাহলে থাকলো কি 1 বাই cos স্কোয়ার এ। তাহলে আমি উপরে এই অংশটুকু উপরে লেখার চেষ্টা করি। এখন উপরে যদি এখন লিখি এই অংশটুকু, তাহলে এই যে বা দিয়ে 10 টু দা পাওয়ার 4 এ ইকুয়াল, যেহেতু এই কোজ আর এই কোজ কাটা গিয়েছে তাহলে উপরে আছে 1, নিচে আছে cos স্কোয়ার এ, 1 বাই cos স্কোয়ার এ, বা 10 টু দা পাওয়ার 4 এ সমান 1 বাই cos স্কোয়ার এ। আমরা কোজের বিপরীত জানি কি, সেক। 1 বাই cos স্কোয়ার এ, কোজের বিপরীত আমরা কি জানি, সেক জানি। কোজের বিপরীত কি জানি আমরা, সেক জানি। তাহলে আমরা এইভাবে জানি যে cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, এইভাবে লিখতে পারি। আবার sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটাও আমরা লিখতে পারি চাইলে। sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটাও চাইলে লিখতে পারি। আমি থিটার জায়গায় এখানে a আছে, তাহলে থিটার জায়গায় a লিখবো। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখবো, যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই cos স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার আছে 1 বাই sec 1 বাই cos স্কয়ার থিটা, এটার পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার থিটা বা sec স্কয়ার a, থিটা এর পরিবর্তে a আছে, এটা এইটুকু আমরা লিখতে পারি। এখন এই যে প্রমাণে যদি আমরা দেখি, প্রমাণে দেখি কি 10 টু দা পাওয়ার 4 এ মাইনাস হতে হবে 10 স্কয়ার এ। এখন 10 টু দা পাওয়ার 4 এ এইটার তো আমরা পেয়ে গেছি, তখন ডান পাশে এমন মান আসতে হবে যাতে 10 হয়, এখানে যেন 10 হয় এবং এই পাশে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে sec স্কয়ার এ আছে, তখন সেকের আমরা অবেদের দিকে তাকাই, দেখি সেকের অবেদে কোনো প্রমাণ টমান আছে কিনা। এখানে যদি দেখি যে sec স্কয়ার থিটা, এটাকে এইভাবে লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল 1 sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে আমরা এর পরের লাইনে যদি লিখি 10 টু দা পাওয়ার 4 এ ইকুয়াল sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা বা থিটার জায়গায় এ আছে, তাহলে sec স্কয়ার এ ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার থিটা, এটা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ, বা 10 পাওয়ার 4 এ। এখন এই যে 10 স্কয়ার এ, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়,
টেন স্কোয়ার মাইনাস প্লাস টেন স্কোয়ার এই সমান চিহ্নের বাঁ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান ওয়ানটা এদিকে অবশিষ্ট থাকলো। তাহলে আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল যে 10⁴a মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল যেন 1 হয়। তাহলে আমরা কি করতে হচ্ছে, প্রমাণ করতে পারছি, প্রমাণ করতে বলছিল, সুতরাং প্রমাণিত বা প্রুভড, প্রমাণিত। তাহলে 183 নং পৃষ্ঠার কাজ ক এবং খ এই দুইটা কাজ আমরা করতে সমর্থ হয়েছি। এখন দেখি অনুশীলনীর একটা অঙ্ক সমাধান করা যায় কিনা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা অনুশীলনীর একটা অঙ্ক করবো। অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক দেওয়া আছে, এখানে একটু সত্য মিথ্যা যাচাই করতে বলছে। একটা অঙ্ক এবং 4টা অপশন দিয়ে বলছে কোন অপশনটা সত্য এবং কোন অপশনটা মিথ্যা, এগুলো যাচাই করতে বলছে। আমরা এখন থেকে অনুশীলনীর অঙ্কগুলো করব, যেহেতু উদাহরণ এবং কাজ যেগুলো ছিল সবগুলো আমরা সমাধান করে ফেলছি। এখন অনুশীলনীর 1 নাম্বার অঙ্কে দেওয়া আছে, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা যে সত্য, এই 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 এগুলার মধ্যে কোনটা সত্য, আর সত্য হলে কেন সত্য, এই সত্য হওয়ার পেছনে যে যুক্তি, প্রমাণটা তুমি দিবা। আবার মিথ্যা হলে কেন মিথ্যা, এর পিছনে প্রমাণটা দিবা। তাহলে প্রথমে ক নাম্বার অপশনে দেওয়া আছে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে বেশি হয়। অর্থাৎ আমরা জানি 10a বলতে আমরা যদি এভাবে লিখি যে 10a, এ এর জায়গায় যদি আমরা বিভিন্ন কোণ নেই, তাহলে এ এর জায়গায় যদি আমরা 30 ডিগ্রি কোণ নেই, যেমন একটা সমকোণী ত্রিভুজ যদি এখানে আঁকি, এখানে যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হবে অতিভুজ। এই কোণের সাপেক্ষে যদি আমরা আঁকি, এটাকে আমরা থিটা কোণ ধরলাম, বা এটাকে আমরা এ কোণ ধরলাম, এটাকে আমরা এ কোণ ধরলাম, তাহলে এইটা এই কোণের মাপ যদি হয় 30 ডিগ্রি, এই কোণের মাপ যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ 30 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণের সাপেক্ষে এ বি বি, এটা হচ্ছে সি, এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে 10 30 ডিগ্রি সমান 10 এর সূত্র আমরা কি জানি? 10 এর সূত্র হচ্ছে যে ছেঁড়া লম্বা ভূত লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ছেঁড়া লম্বা ভূত লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হবে। তাহলে 10 30 ডিগ্রি লম্ব বাই ভূমি 30 ডিগ্রি যদি হয়, 10 30 ডিগ্রি 30 ডিগ্রি যদি হয়, তাহলে এটার মান হবে কত? 10 30 ডিগ্রি 30 ডিগ্রির মান আমরা দেখি যে 10 30 ডিগ্রির মান কত হয়। 10 কোথায় আছে? 10 30 ডিগ্রির মান হয় 1/√3। 10 30 ডিগ্রির মান 1/√3। আচ্ছা, এটা থাকুক, 1/√3 হয়। আবার 10 60 ডিগ্রির মান যদি নেই, 10 60 ডিগ্রির মান যদি নেই, তাহলে এটি হবে 10 45 ডিগ্রির মানটা আগে নেই, 1 হবে মেবি। 10 45 ডিগ্রির মান হবে 1, মানে 45 ডিগ্রি আগে নেই। 10 45 ডিগ্রির মান হবে 1 এবং 10 60 ডিগ্রির মান হবে √3। 10 60 ডিগ্রির মান হবে √3 সম্ভবত। 10 60 ডিগ্রির মান √3। এই যে মানগুলো এখানে বলছে কি যে 10 30 ডিগ্রি এর মান সবসময় একের চাইতে কম হয়। আমরা 1/√3, অর্থাৎ 1কে যদি √3 দিয়ে ভাগ করি, তাহলে এইটা একের চেয়ে কম হবে, এটা কি হবে? একের চাইতে ছোট হবে। আবার 10 45 ডিগ্রির মান 1, অর্থাৎ একের সমান, এটা কি একের সমান, অর্থাৎ একের চেয়ে ছোট নয়, একের চেয়ে ছোট নয়, আমরা এইভাবে লিখতে পারি, এটা একের চেয়ে কি ছোট নয়। আবার 10 60 ডিগ্রির মান √3, আমরা √3 মান জানি একের চাইতে বেশি হয়, তাহলে এইটাও কি একের চাইতে বেশি হয়, এটাও একের ছোট নয়, একের ছোট নয় সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 10 এ এর মান যদি 10 এ এর মান একের চেয়ে ছোট সবসময় হচ্ছে না, কখনো একের চেয়ে ছোট হচ্ছে, কখনো একের সমান হচ্ছে, আবার কখনো একের বড় হচ্ছে। আমরা এর এই যে কোণ যদি আমরা সূক্ষ্ম কোণটা যদি ভিন্ন ভিন্ন নেই, তাহলে 10 এর সাথে যদি সূক্ষ্ম কোণ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, এই যে এটা হচ্ছে লম্ব এবং এইটা হচ্ছে কি ভূমি,
এটা লম্ব আর এটা ভূমি, এটা লম্ব আর এটা ভূমি। লম্ব বাই ভূমি যদি আমরা এই 30 ডিগ্রি সাপেক্ষে নিই তাহলে একটা মান আসে, লম্ব বাই ভূমি 45 ডিগ্রির সাপেক্ষে নিলে একটা মান আসে, এবং 60 ডিগ্রি সাপেক্ষে নিলে একটা মান আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই 30 ডিগ্রিটা হচ্ছে কি একের চেয়ে ছোট হয়, আবার 45 ডিগ্রি নিলে একের সমান হয়, আবার 60 ডিগ্রি নিলে একের চাইতে বড় হয়, যেটা কি একের বড়, একের ছোট নয়, একের বড় হয়। তাহলে এই যে এ নাম্বার অপশন, ক নাম্বার অপশন, যে 10a এর মান সর্বদা একের চেয়ে কম হয় সর্বদা, এই কথাটা কি সত্য নয়, এই কথা সত্য নয়। তাহলে এই কথাটা কি ভুল, এই কথাটা ভুল, ক নাম্বার উত্তর কি ভুল। এরপরে বলছে কি খ নাম্বারে দেখি আমরা, যে কট এ হলো কট ও এ এর গুণফল। এই যে কথাটা বলছে খ নাম্বারে, কোট এ হলো কোট এবং এ এর গুণফল, আসলে এই কথাটাও সত্য নয়, কারণ কোট এ সমান কোট ইন্টু এ, এইটা প্রমাণ করে না। প্রমাণ করে কি যে কোট এবং এ, এই যে কোট বলতে কি কোট, টেনের বিপরীত হচ্ছে কোট, তাহলে টেন যদি হয় টেরা লম্ব ভূমি বাই লম্ব বাই ভূমি, তাহলে কোট হচ্ছে ভূমি বাই লম্ব, কোট হচ্ছে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি এবং লম্বের অনুপাত, ভূমি এবং লম্বের অনুপাত সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এর সাপেক্ষে, 30 ডিগ্রি এর সাপেক্ষে, বা একুনের সাপেক্ষে, এ কোণের মান 30 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, আবার 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। তাহলে যে কোট ভূমি বাই লম্ব, ভূমি এবং লম্ব এই দুইটার অনুপাত কখন কোণের সাপেক্ষে, যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অথবা 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এটা এই যে 30 ডিগ্রি কোণ ভূমি বাই লম্ব এর সাথে কি গুণ বুঝায় না, এর সাথে গুণ বুঝায় না, 30 ডিগ্রির কোণের সাপেক্ষে এই দুইটার অনুপাত বুঝায়, অর্থাৎ এই দুইটা লম্ব এবং অতিভুজ, লম্ব এবং ভূমি, বা কোটের বেলায় হচ্ছে কি ভূমি এবং লম্ব, ভূমি বাই লম্ব যদি হয় 30 ডিগ্রি, সূক্ষ্মকোণ যদি 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এই তো 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আমরা জানি। তাহলে 30 ডিগ্রি যদি এখানে যদি এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই বাহুর মাপ কত হবে আর এই বাহুর মাপ কত হবে, এই দুইটা বাহুর মাপের যে অনুপাতটা হবে এইটা কি মিন করে, এই 30 ডিগ্রি দ্বারা বোঝায় যদি এখানে 30 ডিগ্রি হয় আর এখানে 60 ডিগ্রি হয়, তাহলে এই বাহু আর এই বাহু কতটুকু হবে, এই বাহুর মাপ কত হবে আর এই বাহুর মাপ কত হবে, এই বিষয়টাকে মিন করে, এই যে কোণ দ্বারা এটাকে মিন করে, কিন্তু এটাকে কোট এবং এই দুইটার গুণফল আকারে বুঝায় না। তাহলে 2 নাম্বার খ নাম্বার অপশনও কি, এইটাও কি, এইটাও মিথ্যা, এইটাও ভুল। এখন 3 নাম্বারে দেখি, এ এর কোন একটি মানের জন্য sec a ইকুয়াল 12/5, মেবি হ্যাঁ 12/5, তাহলে এইটুকু আমরা মুছে দিতে পারি, হ্যাঁ এটুকু মুছে দিতে পারি। দেওয়া আছে কি যে এ এর কোন মানের জন্য sec a, তাহলে sec a সমান, এটা এইভাবে লিখতে পারি যে sec a সমান 12/5, এটাকে সমাধান যদি করি আমরা তাহলে কি দাঁড়ায়, যে সেকের বিপরীত কি, সেকের বিপরীত হচ্ছে cos, তাহলে লিখতে পারি কি cos a সমান, cos a সমান, ও সরি, সেকের বিপরীত হচ্ছে 1/cos, 1/cos a সমান কত হচ্ছে 12/5। এখন এটাকে যদি পরে উল্টিয়ে দিই, যে কোসটাকে যদি উপরে নিয়ে আসি cos a, তাহলে এইটাও কি হবে উল্টে যাবে, কোসকে উপরে নিয়ে আসলাম, 1কে নিচে নিয়ে গেলাম, তাহলে এই 12টা নিচে যাবে, 5টা উপরে আসবে, তাহলে 5/12, 5 বাই কত হলো 12 হলো। এখন ক্যালকুলেটরে যদি আমরা যে কোস, এখানে দেখাচ্ছে যে কোস 5/12, কোস এ ইকুয়াল 5/12, অর্থাৎ আমরা এই যে আগে লিখছিলাম, আমি কোসের বিভিন্ন মানগুলো আগে এখানে লিখি, যে কোস কোথায়, কোস কোথায়, কোস কোস 30 ডিগ্রি সমান হচ্ছে কত, কোস 30 ডিগ্রি লিখি, কজ 45 ডিগ্রি এবং কজ 60 ডিগ্রি সমান, কজ 30 ডিগ্রির মান কত দেখি, কজ 30 ডিগ্রি মান √3/2, √3/2, এবং কজ 30 ডিগ্রির মান 1/√3, হাফ,
1/√3। এই যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√3, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, 1/2 বা হাফ। এখন এই কথা বলছে যে এই এ এর জায়গায় কত বসালে 5/12 হবে, এ এর জায়গায় কত বসালে 5/12 হবে। তখন আমরা ক্যালকুলেটরে যদি হিসাব নিকাশ করে বসাই, তাহলে এই ক্যালকুলেটর দিয়ে যদি এই মান বের করি, তাহলে এমন হবে যে cos a 5/12, cos ইনভার্স 5/12 যদি আমরা লিখি, ক্যালকুলেটর তো নাই আমার কাছে এখন, তাহলে এটা এই মানটা হবে এমন যে cos a ইকুয়াল 5/12 এর জন্য 5/12 এর জন্য মান আসবে 65.38, 5/12 এর জন্য আসবে কত 65.38 ডিগ্রি, এটা আসবে। অর্থাৎ সুতরাং cos a cos a এর জায়গায় কত হবে 65.38 ডিগ্রি, 68.38 ডিগ্রি। তাহলে cos a যদি 65.38 হয়, তাহলে cos এর সূত্রটা কি হবে? cos এর সূত্রটা হচ্ছে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি, এটাও যদি করি তাহলে এটাও হবে কি 65.5। তাহলে cos এর পরিবর্তে আমরা এখন এটাকে এইভাবে লিখতে পারি যে cos সেকের মান চাইছি, তো সুতরাং a ইকুয়াল 65.38 ডিগ্রি, a ইকুয়াল 68.3 ডিগ্রি। আমরা সুতরাং sec a ইকুয়াল এভাবে লিখতে পারি, a এর মান 65.38 এর জন্য এই দুইটা অপশন আমরা মুছে দেই। অর্থাৎ a এর মান আমরা এইভাবে লিখি, a এর মান 65.38 ডিগ্রি এর জন্য যে cos 65.38 ডিগ্রির জন্য যদি এটা হয়, তাহলে সেকের জন্য এটাই হবে। কারণ sec a ইকুয়াল 12/5, 12/5 এর জন্য sec a ইকুয়াল 12/5 হবে, 12/5 12/5 হবে। আর এটা কিভাবে হয়? এটা এইভাবে হয় যে আমরা জানি কি যে sec থিটা ইকুয়াল কি জানি cos থিটা। হ্যাঁ, cos থিটা আগে লিখি। cos থিটা আমরা কি জানি, কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে, ভূমি 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 কোথায়, ভূমি, এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে যদি 65 ডিগ্রি আমি ধরে নিলাম, এটা কি আছে 65.38 ডিগ্রি, তো ভূমি বাই অতিভুজ 65.3 ডিগ্রি যদি হয়, তাহলে অতিভুজ বাই ভূমি এটাও 65 পয়েন্ট, অতিভুজ বাই ভূমি যদি নেই তাও 65.38 ডিগ্রি হবে। তাই এই হিসাবে আমরা বলতে পারি যে sec cos 65.38 এর জন্য যদি হয় 5/3, তাহলে sec 65.38 এর জন্য হবে 12/5। এই অপশনটা গেল। এখন 4 নম্বর অপশন যদি বলার চেষ্টা করি, তাহলে এইটার মান বের করতে বলতে আমরা মানটা বের করছি। কারণ 4 নম্বর অপশন হচ্ছে cot হলো কোটেনজেন্টের সংশ্লিষ্ট রূপ, cos হলো cos, cosটা এসেছে কোসাইন থেকে, SIN, cos এসেছে কোসাইন থেকে, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos। তাহলে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot, cot হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে cos কোটেনজেন্ট থেকে আসছে, এটা ভুল, এটা সঠিক না, এটাও ভুল। মাত্র একটা অঙ্ক আমরা সমাধান করতে পারি, আর বাকি তিনটাই কি ছিল, ভুল ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনুশীলনীর 9.1-এর 1 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করলাম। সত্য মিথ্যা যাচাই করার 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনই আমরা যাচাই করলাম। পরবর্তী লেকচারে
2 থেকে বাকি 25টা অঙ্ক আছে, ধারাবাহিকভাবে এই 25টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।